তোমরা সকলেই জানবে যে 3 সুপারস্টার কিন্তু এক মুভিতে ফিরতে চলেছে। তো এটা কিন্তু মিথ্যে নেই, এটা বাস্তব। তো বাস্তবে কিন্তু এই 3 সুপারস্টার কিন্তু এক মুভিতে আছেন। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে আসলাম নতুন ভিডিও। তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে সবাই। আমরা কিন্তু অনেক চিন্তা ভাবনা করেছিলাম যে এই 3 সুপারস্টার কেন হয় না আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এক মুভিতে, যেখানে শাহরুখ খান, সালমান খান এবং পূর্বাসের মতো এবং আল্লু অর্জুনের মতো মুভিতে বড় বড় সুপারস্টার একসাথে অভিনয় করে। তাহলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কেন তারা দুজন বা তিনজন থেকে বেশি সুপারস্টার অভিনয় করতে পারে না, বা একজন থেকে বেশি সুপারস্টার অভিনয় করতে পারে না? কারণ এটা কিন্তু সুপারস্টার জিৎ বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। তো তোমরা দেখতে পাবে জিতের যে সামনে যে বড় প্রজেক্ট, সেটা হচ্ছে 20 মার্চ কিন্তু রিলিজ হতে যাচ্ছে। তো সবাই দেখবে এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 2। তো সেখানে কিন্তু বোমবাদা এবং সুপারস্টার জিৎ কিন্তু পুরো ব্যস্ত আছে এবং মুভিতে প্রমোশনও করছেন। তো তিনি কিন্তু একটি সাক্ষাৎকারে বলেন, তো বলিউডে, তো সেখানে কিন্তু বলেন যে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, যে সুপারস্টার জিৎ কিন্তু এটা নিজে জানিয়ে দিয়েছেন যে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের সাথে বুমবাদা এবং দেব এবং জিতের সাথে কিন্তু 3 সুপারস্টার নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো এটা কিন্তু সুপারস্টার জিৎ কিন্তু জানিয়ে দিয়েছেন। তো একটা আনন্দ পত্রিকা থেকে আমরা জানতে পারলাম। তো সেটা কিন্তু এখন পুরো দম লাগিয়ে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিও কিন্তু এগিয়ে যাবে যদি এটা হয় যে 3 সুপারস্টার এক মুভিতে, তাও আবার 3 সুপারস্টার নতুন কোনো একটি অ্যাকশন কমেডি মুভিতে, তাহলে আমার মনে হয় নাই খেলা কেউ আটকাতে পারবে। কারণ বাংলা ইন্ডাস্ট্রিকে তাক লেগে যাবে, কোনো বলিউডের মুভি পাত্তা পাবে না বাংলা ইন্ডাস্ট্রিতে। এখন বলবো এটা কিসের জন্য? কারণ বাংলা ইন্ডাস্ট্রির বাংলার দর্শক সবাই অপেক্ষায় আছেন এই জিৎ, দেব, প্রসেনজিৎকে একসাথে দেখার জন্য। এটা তো সব বাংলা নয়, গোটা প্যান ইন্ডিয়া সুপারস্টাররাও কিন্তু তাদের এই তিনজনকে কিন্তু এক মুভিতে চাইছে। তো আমরা দেখতে পাচ্ছি যে বলিউডে কিছু কিছু সুপারস্টার কিন্তু বলেছেন এবং ডিরেক্টররা বলেছেন যে তাদের এখন আসা উচিত, এখন না আসলে আর কখন আসবে। তো এটাও কিন্তু তারা বলেছেন। তো বাংলা ইন্ডাস্ট্রির দর্শকরা কিন্তু সব থেকে বেশি অপেক্ষায় আছে যে এই 3 সুপারস্টার একসাথে আসার জন্য, এবং আমিও কিন্তু সব থেকে বেশি খুশি হয়ে আছি। কারণ সুপারস্টার জিতকেও কিন্তু আমি দেখেছি যে পুরো ইন্টারভিউ দিয়েছেন, যে সবাই বলেছেন যে দেবজিৎকে একসাথে দেখতে পাবো কবে, যেভাবে আমরা দুই পৃথিবীতে দেখেছি সেরকম আর কবে দেখতে পাবো। তো জিৎ কিন্তু বলে দিয়েছেন যে ভালো গল্প হলে অবশ্যই কেন আসবে না, আফকোর্স আসবো। তো দেবকেও কিন্তু আমরা ইন্টারভিউতে দেখতে পাই যে দেবকে যখন বলা হয় যে জিৎ এবং দেবকে আবার আমরা কবে দেখতে পাবো, তো দেবও কিন্তু বলে যে ভালো গল্প হলে কেন আসবো না, এটা কিন্তু দেবও বলে। তো বোমবাদাকেও কিন্তু প্রশ্ন করা হয়, তো একটি অযোগ্য মুভি করেছেন বোমবাদা। তো সেখানে কিন্তু অযোগ্য মুভির ইন্টারভিউতে কিন্তু বলেছেন যে দেব, জিৎ, বুমবাদা কবে আসবে। তিনিও কিন্তু বলেছেন যে ভালো গল্প হলে কেন আসবে না। তো এটা কিন্তু বুমবাদা নিজে বলেছেন। তার মানে আমরা ফাইনালি কিন্তু 3 সুপারস্টার এক মুভিতে দেখতে পাবো। তো এটা কিন্তু জিৎ নিজে জানিয়ে দিয়েছেন। তো যারা ভিডিওটি দেখোনি, তো তারা সেই আনন্দবাজার পত্রিকায় থেকে ভিডিওটি জেনে দেবে, এবং আমাদের চ্যানেলও কিন্তু পুরো ভিডিও আছে, তো তোমরা জানতে পারবে। তো মহারাজ দাদাও কিন্তু এই নিয়ে কিন্তু ভিডিও দিয়েছেন, এবং প্রিন্স দাদাও ভিডিও দিয়েছেন। তো তাদের ভিডিও তোমরা দেখতে পারো। তো সেখানে কিন্তু পুরো 3 সুপারস্টার নিয়ে কিন্তু আমাদের এই মুভিতে কিন্তু আছে। তাহলে খেলা জমে যাবে, খেলা ঘুরে যাবে। আমার মনে হয় না বলিউড এই 3 সুপারস্টার মুভিতে কোনো বার্তা পাবে। তার মানে বাঙালির মুখে হাসি ফুটতে এসেছে এবং বাঙালির মুখে হাসি ফুটেছে। যাই হোক, আমাদের 3 সুপারস্টার একসাথে আসছে। তো এটা হতে পারে রাজ চক্রবর্তী, হতে পারে রবি কিনাকি পরিচালক, এবং হতে পারে রাজা চন্দ্র পরিচালক। যে কোনো একটা পরিচালক এই 3 সুপারস্টারকে নিয়ে কিন্তু হাজির হবেন। তো এটা দেখার জন্য কিন্তু সব থেকে বেশি আমি এক্সাইটেড হয়ে আছি। কারণ এই 3 সুপারস্টারকে এক ঝলক দেখার জন্য পুরো বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু তাকিয়ে আছে। এটা যদি হয় তাহলে আমি নিশ্চিত এই মুভিটি বেশি ইনকাম করা দরকার নয়। আমাদের বাঙালি যারা দর্শকরা আছে তাদের মুখে শুধু হাসি ফুটতে দেখা গেলেই ভালো হবে, এবং হাসি থাকলে হবে। আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো টাকার দরকার নেই, কোনো বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো ভালো বাজেটের দরকার নেই। কারণ এই 3 সুপারস্টার যদি একসাথে আসে, তাহলে এটার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রির দর্শকদের মুখের হাসি দেখার জন্য পুরো বাংলা ইন্ডাস্ট্রি তাকিয়ে আছেন, এবং এই হাসির জন্য কিন্তু পুরো ডিরেক্টররা কিন্তু পুরো তাকিয়ে আছেন। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে এই 3 সুপারস্টারকে একসাথে দেখার জন্য তোমরা কতটা এখনও খুশি হয়ে আছো, এবং এখনও কি তাকিয়ে আছো 3 সুপারস্টার কি আসবে, তা কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে শেয়ার করে সাথে থেকো। আর তোমরা কমেন্ট করবে যে কোন মুভির আপডেট জানতে চাচ্ছ, কোন মুভির রিলেটেড জানতে চাচ্ছ, কমেন্ট করে জানিয়ে দাও। তো আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে।